হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি কাতলা কালিয়া, আর এই কাতলা কালিয়া রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন, কাতলা কালিয়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের টুকরো। তারপর সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাখিয়ে নিয়েছি কিছুটা লবণ আর হলুদ। এবার কড়াই গরম হলে আমি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, অন্য পিঠগুলো উল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর মাছ ভাজার ওই তেলেই আমি দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দেব গোটা জিরে। তারপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর এখানে কিন্তু আমি দুই রকমভাবে পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, যাতে কালারটা আরো সুন্দর আসে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তারপর আমি দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ ভালো করে আবারও কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে, এবার আমি দিয়ে দেবো জল। জল দেওয়ার পর ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে গ্যাস কমিয়ে 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব গুঁড়ো গরম মশলা আর কুচিয়ে রাখা ধনেপাতা। তৈরি হয়ে গেছে কাতলা কালিয়া। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।